তুমি তো ভালো পথ পাকা মহিলা, এবার ভোট চাইতে এসো, ভোট তোমার পর মধ্যে ভরে দেবো। আরে মেম্বার দিদি, তুমি তো জানো ওর বাড়ি 20টা ভোট আছে, তা ওকে ডাকালে কেন? তুমি তো জানো আজকে কেরম রোদ পড়েছে, ও এসে বলে কি না আমার বাচ্চা কাচ্চা বাড়িতে থাকতে পারছে না, রোদটা একটু কমিয়ে দাও। তুমি বলে দেন বাড়া, আমি মানুষ না ওপরওয়ালা। এই যে দিদি, হাসা গায়নের বাড়ি কোনটা জানেন? কি তোমার হাগা পেয়েছে? ম্যাডাম আমাদের এখানে তো হাগার ঘর নেই, তুমি একটা বোতল নিয়ে বাগানের দিকে চলে যাও। এই আপনি কি কানে কালা? আমি কি হাগার কথা বলেছি? একটা চড়ে না 5টা গুলো দাগ ফেলে দেবো। কি একবার হাগার জন্য 500 টাকা দেবে? না না ম্যাডাম, টাকা পয়সা দিতে হবে না, তুমি এমনি যাও। এই আপনি কি তালকাটা? ম্যাডাম ম্যাডাম, উনি মনে হয় কানে কম শোনে। ম্যাডাম উনি হাগার কথা বলছেন না, হাসা গানে বাড়ি কথা জিজ্ঞাসা করছেন। ওই যে সামনের বাড়িটা। এই যে হাসা গায়ন, বাড়িতে আছেন? হ্যাঁ কি হয়েছে? আমরা ইলেকট্রিক অফিস থেকে এসেছি। কি ইট ভাটা থেকে এসছেন? আমার এখন ইট লাগবে না। না না, ইটভাটা থেকে না, আমরা ইলেকট্রিক অফিস থেকে এসেছি। সেটা আবার কি বালের দোকান? শাট আপ, এটা আপনি কি বলছেন? থামো, তোমার বালের ইংলিশ বন্ধ করো, যা বলা বাংলাও বলো। আরে কাকা, আমরা বিদ্যুৎ অফিস থেকে এসেছি। বিদ্যুৎ বিদ্যুৎ কিসের আবার বিদ্যুৎ? আরে কাকা, আপনি যে কারেন্টের লাইট পাকা চালান না, সেই কারেন্ট অফিস থেকে এসেছি। ও তার মানে আমার বাড়িতে পাকার হাওয়া খেতে এসছো? আরে হাওয়া খেতে না, আপনার বাড়িতে কারেন্টের তার কাটতে এসেছি। আরে শালা, তোর এত বড় সাহস আমার বাড়িতে কারেন্টের তার কাটতে এসেছি? দাঁড়া, তোর আজ মজা দেখাচ্ছি। আপনি কি করছেন? ছাড়ুন ছাড়ুন, আপনি 1 বছর ধরে কারেন্টের বিল দিচ্ছেন না বলেই তো আমরা তারটা কাটতে এসেছি। কি আপনাদের এত বড় সাহস? আমাদের বাড়ি কারেন্টের তার কাটবে? কই কেন সাহস, কেটে দেখাও। কি কাটবো না মানে? অবশ্যই কাটবো। 1 বছর ধরে কারেন্টের বিল দিচ্ছেন না, 50,000 টাকা বিল হয়েছে, কে দেবে? আপনার বাপ। কি তোমার এত বড় সাহস আমার ভাবছিল কথা বললে? কই কেন সাহস, আমাদের তারটা কেটে দেখো। কাটবো না মানে? অবশ্যই কাটবো। এই চলুন তো। অর্ধেক সময় কারেন্ট থাকে না, কারেন্টের তার কাটার ব্যবস্থা আজকে করছি, দাঁড়াও। আমার জায়গা পোস্টে আমি কারো উঠতে দেবো না। এ পোস্টারটা কি আপনার? এ জানতে উঠুন তো। अब तू गया बेटा। ঠিক আছে, পোস্টারটা তোমার, জায়গাটা আমার। যদি নিচে লেবেছো ডাটা পোয়ায় ভরে দেবো। দাদা দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কোনো সময় এদিকে আসবো না, আমাদের যেতে দিন। আরে কি হলো, আপনি একা চলে যাচ্ছেন? আমায় নিয়ে চলুন। তোমার এই বালের কাজ আমি আর করবো না। কি গো বৌদিরা, তোমরা তো আমার কাছ থেকে দুধ নিচ্ছ না? তোমার কাছ থেকে কি দুধ নেবো? দিবকার দেয় 1 লিটার দুধে 50 টাকা নেয়, আর তুমি সেখানে 1 লিটার দুধে 70 টাকা নাও। এটা আবার হয় নাই, কেউ 1 লিটার দুধ 50 টাকা দিতেই পারবে না। কে ভাই শোন তো, হ্যাঁ কি হয়েছে বলো। এ তোরা কার কাছে দুধ নিস রে? কেন দিবাকরের কাছ থেকে? তাও দুধ কত করে নিচ্ছে রে? কেন 1 লিটার দুধ 50 টাকা করে নিচ্ছে? দেখলে তো এবার বিশ্বাস হলো তো, তোমার থেকে আর দুধ নেওয়া যাবে না, তুমি এবার যেতে পারো। বলছি বৌদি, পূজাদের বাড়ি কোনটা? আমিই তো পূজা, আর এটা আমার বাড়ি। তুমি কি দিবকার দুধওয়ালা? হ্যাঁ হ্যাঁ, আমি তো দিবাকর দুধওয়ালা। তোমরা আজ থেকে দুধ নেবে বলেছিলে তো? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো এই কথাই হচ্ছিল। আজ থেকে তোমার কাছ থেকে তাহলে দুধ নিব। এই বানা, তুই কে রে? আমার পাড়ায় এসে আমার ব্যবসার গান মেরে দিচ্ছিস। এর ওর নামালে কি আর ব্যবসা হয়? আজ থেকে তোমার দিন শেষ। মার্কেটে এখন একটাই নাম, দিবাকর দুধওয়ালা। কেন দাদা এর সঙ্গে অযথা ঝগড়া করছো? আমাদের দুধটা দেবে, চলো তো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन एक सेकंड। কাকা, তোমার ড্যামটা কি একটু বয়ে দেবো? বয়ে দিবি? তা নিয়ে চল। তা ভাইপো, কাজবাজ কি করা হয়? না না কাকা, কাজ বাজ কিছু করি না, এই লোকের টেন্ডারি করে বেড়াই। তা ভাইপো আমার সঙ্গে কাজ করবে নাকি? হ্যাঁ কাকা, কাজ করবো তো। তুমি কি আমায় কাজ দেবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজ থেকে তুই আমার কাছে কাজ করবি। 300 টাকা করে দেবো, বাড়ি বাড়ি গিয়ে দুধ দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমার সঙ্গে চলো, বাড়িগুলো দেখে আসবে। কাল থেকে একা একা এসে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। रुको जरा। কাকা, আজকে তো সব কমপ্লিট। কি ব্যাপার বলতো ভাইপো? সকলে বলছে দুধ নাকি ভেজাল, দুধে নাকি জল মেশানো হচ্ছে। এতে আমার কি দোষ? তুমি কোথা থেকে ভেজাল দুধ নিয়ে আসো তুমি জানো। আমার শুধু দিয়ে আসার দরকার, আমি দিয়ে আসি। ও শালা, তার মানে তুমি এতদিন আমাদের ভেজাল দুধ খাওয়াচ্ছিলে? তুমি এবার আমাদের পাড়ায় দুধ দিতে যেও, মেরে ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। বুঝলে কাকা, তোমার তো ব্যবসার গান মারা গেল। আমি আর থেকে কি করবো? আমি এবার চললাম।
নে তাড়াতাড়ি অনেক বাড়ি দিতে হবে। আরে ভাস্কর ভাই যে ব্যবসা কেমন চলছে? এই তো দাদা উপরওয়ালা ইচ্ছায় ভালোই চলছে। ও তা দাদা তোমার খবর কি? আর বলিস না রে ভাই, ব্যবসার যা অবস্থা সে কবে ভোগে গেছে। ব্যবসা কি ভোগে গেলে একা একা? আমি তো পাঠিয়েছি। কি তুই পাঠিয়েছিস মানে? এই যে পেছনে তাকিয়ে দেখো। আরে ভাইপো তুই এখানে কবে থেকে কাজ করছিস? কবে থেকে কাজ করছি মানে আমি তো এনার জন্মগত লেবার। কি জন্মগত লেবার মানে? আরে ভাই ও তো আমার ছেলে, আমি তো তোমার কাছে কাজে পাঠিয়েছিলাম। কাকা দুধ তো তোমার ভালোই ছিল, আমি মেশাতাম জল, ব্যবসা তোমার গাঁড়ে গেল, বললে হরি বল। কি বলছি ভালো করে শোনো, বিয়ের পরে এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওখানে গিয়ে বেশি যেন উল্টো পাল্টা করো না। এটা কিন্তু শহর না, এটা কিন্তু গ্রাম্য এলাকা, এখানকার নিয়ম কানুন কিন্তু আলাদা, সেইভাবে চলো। আরে না না তুমি সে নিয়ে ভেবো না, আমার অফিসের একটা স্টাফের বাড়ি গ্রামেতে, আমার গিয়ে গিয়ে অভ্যেস আছে। সে তোমাকে আমার জানা আছে, আর যাই করো আমাদের মান সম্মানটা যেন বজায় থাকে। আরে হ্যাঁ রে বাবা, তুমি বেশি না কথা বলে চলো তো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাবা আরে মা, আরে বাবা তোমরা এসো, আসো আসো আসো, এসো এসো ভিতরে এসো। তোমরা ঘরে গিয়ে বসো, আমি জল খাবারের ব্যবস্থা করি। এই নে মা, তোরা অনেক দূর থেকে এসছিস, গলাটা ভিজিয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। A few moments later. কি গো শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেয়ে গ্যাস্ট্রিক হয়ে গেছে, যাও আগে গিয়ে হেগে এসো। কিন্তু পায়খানা ঘরটা কোন দিকে? আরে সোজা গিয়ে বাঁ দিকে যাও না, গেলেই দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। শালা উনুনে ভিতরে হাগলো কে? নিশ্চয়ই এই কুচোর কাজ। শালা এতদিন বাগানে হাগতে ছিল কিছু বলিনি, আজকে উনুনে হাগলো, ওরা আজকে ব্যবস্থা করে দেবো। এই চল দেখবি চল, এই দেখ। ये क्या है? আরে দাদা উনুনের ভিতরে তো গু, সেই জন্যই তো তোকে এনেছি। এতদিন বাগানে হাগ দিয়েছিলি কিছু বলিনি, আজকে আমার উনুনে হাগলি। আরে দাদা আমাকে বিশ্বাস করো, আমি উনুনে হাগিনি। আবার মৃত্যু কথা বলিস তো হবে রে। কি হলো বাবা, তুমি কুচো কাকে ধরে মারছো কেন? আর বলিস না রে মা, এমন 12-14 মাল উনুনের মধ্যে এসে হেগেছে। কি ওইটা উনান? তাহলে আমি যে ভাবলাম ওটা তোমাদের কোমর পায়খানা। আচ্ছা আপনি কি মিস্টার দিবাকর? হ্যাঁ আমি দিবাকর, কিন্তু আপনারা কারা? আমরা ডিয়ার লটারি থেকে এসেছি, আপনি লটারি কাটতেন তো, আপনার নামে 1 কোটি টাকা বেঁধেছে। কি আমার নামে 1 কোটি টাকা বেঁধেছে? হ্যাঁ দিবাকর বাবু, আপনি এখন 1 কোটি টাকার মালিক হয়েছেন। আপনার যা যা ডকুমেন্টস আছে ওগুলো নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনারা দাঁড়ান, আমি এক্ষুনি আনছি। এই নিন স্যার। হ্যাঁ হ্যাঁ দিন, এক্ষুনি জেরক্স করে আসলগুলো দিয়ে দিচ্ছি। শুনুন দিবাকর বাবু, আপনি কিন্তু সন্ধ্যের মধ্যে 1 কোটি টাকা পেয়ে যাবেন, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কিসের সত্য? দেখুন দিবাকর বাবু, 1 কোটি টাকা মানে অনেক বড় ব্যাপার, গাড়িতে করে আনলে যে কোনো মুহূর্তে ছিনতাই হয়ে যেতে পারে, তাই হেলিকপ্টারে করে নিয়ে আসতে হবে। ও বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ দিবাকর বাবু, ওই হেলিকপ্টারে তেল খরচের জন্য আপনাকে মাত্র 50,000 টাকা দিতে হবে। কি 50,000? ম্যাডাম আমি তো গরিব মানুষ, অত টাকা কোথা থেকে পাবো বলুন তো? এই নিন তাহলে ধরুন আপনার ডকুমেন্টস, আমরা তাহলে এখন আসছি। স্যার দাঁড়ান। কি গো, 1 কোটির ব্যাপার ছেড়ে দেবে? না আমার এই গয়নাগুলো নিয়ে দিয়ে দাও। হ্যাঁ গিন্নি দাও, 1 কোটি টাকা পেলে তো এরকমই 2 জোড়া গয়না করে দেবো। এই নিন স্যার, টাকা তো নেই, এগুলো রাখুন। দিন। আরে দাদা, আপনার ঘরে এরকমই একটা লক্ষ্মী বউ থাকতে আপনি অযথা চিন্তা করছেন। আপনার ঘর দেখবেন সন্ধ্যে পর্যন্ত টাকায় ভরে যাবে। হ্যালো, হ্যাঁ। আরে 10,000 টাকা পাস ওরম করছি। আরে 10,000 টাকা পাস 20,000 টাকা দেবো। 20 তো হবে না, আচ্ছা 30,000 টাকা দেবো, এখন রাখতো। সামান্য 10,000 টাকা পা, তাই ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে। এই আমার সাদের জায়গা, 1 কোটি টাকা পেলে তো 10 তলা বিল্ডিং দাঁড় করা, আবার নিচে থাকবে মদের বার। लेकिन ये साला कर क्या रहा है यहाँ আরে তুই এখন মন খারাপ করে বসে আছিস, কি হচ্ছে বল? সব টাকা তো ঠিক করে দেবো। আর বলেই না রে ভাই, বরবাদ হয়ে গেলাম। কেন কি হয়েছে শুধু বল না।
আর বলি রে ভাই, কালকে আমাদের বাড়ি দুজনে এসে বললো তোমার নামে 1 কোটি টাকা পেতেছে। ওই টাকাটা হেলিকপ্টার করে আনবো বলে 50,000 টাকা তেল খরচার জন্য নিয়ে গেছে। কি বলি যে তা 1 কোটি টাকা পেলি? না রে ভাই, তারপর তো যতবার ফোন করি বলে ফোন সুইচ অফ। কি বলিস যে? আমাদের বাড়ি তো আজকে দুজন এসেছিল, টাকা নিয়ে বলে তোর বৌদির হাতের গয়নাটা তো দিয়ে দিলাম, সেগুলো আর পাবো? ও গয়নার কথা তুই ভুলে যা। এই তোর কি হলো? আমি তো বেঁচে আছি, তুই মানে একদম মরে গেলি। তা বাবা তুমি কাজ বাজ কি করো? কাজ কাজ ফাজ কিছু করি না, আমি ব্যবসা করি, ব্যবসা। ও তা বাবা তুমি কিসের ব্যবসা করো? আমার একটা মুরগির ফার্ম আছে, আমি মুরগি ব্যবসা করি। তা বাবা এই গরিব ঘরে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আপনার এত সুন্দর মেয়ে, আমার কোনো আপত্তি থাকতে পারে? তা বাবা আমরা তো গরিব লোক, বিয়েতে কি তোমার কোনো দাবি দাবা আছে? না না, আমার বিয়েতে কিছু লাগবে না, আপনার মেয়েকে আমি এক কাপড়ে নিয়ে যাবো। বাবা তুমি খুবই ভালো ছেলে, তুমি যদি আমার মেয়েকে কিছু জিজ্ঞাসা করতে চাও করতে পারো। কি আর জিজ্ঞাসা করব? তা তুমি কি কাজ করো? এ মানে লোকের বাড়ি থালা বাসন মাজি। কেন তোমাদের বাড়ি থালা বাসন নেই? লোকের বাড়ি থালা বাসন মাইতে যাও? গরিব দেখিছি, তোমাদের মতো ন্যাচার গরিব দেখিনি। তোমাদের কি থালা বাসন কিছু নেই? মাটিতে ভাত ঢেলে খাও?